বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সে আপনাদের সাথে আছে আমি স্বপন। তো বিগত ক্লাসে আমরা কথা বলেছিলাম মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কি এবং ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্র্যাটেজি অফ ডিজিটাল মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিং এর টোটাল স্ট্র্যাটেজিটা অনেক বড়, বাট আজকে আমরা একটা পার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কয়েকটা ক্লাসে আমরা টোটাল স্ট্র্যাটেজিটা, ডিজিটাল মার্কেটিং টোটাল স্ট্র্যাটেজিটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিটা তিনটা ভিত্তির উপর দ্বন্দ্বমান। প্রথমে হচ্ছে প্ল্যানিং মানে পরিকল্পনা, অর্থাৎ আমাদের ব্যবসায় একটা পরিকল্পনা থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ইমপ্লিমেন্টিং হচ্ছে বাস্তবায়ন, আমাদের পরিকল্পনা একটা সঠিক বাস্তবায়ন থাকতে হবে। থার্ড এন্ড লাস্ট হচ্ছে মেজারিং, একটা পরিমাপক। আমরা পরিকল্পনা করলাম, বাস্তবায়ন করলাম এবং তার একটা নির্দিষ্ট পরিমাপক থাকতে হবে। এই তিনটা সমন্বয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো যখন আমরা প্ল্যানিং ব্যাপারে কথা বলবো, প্ল্যানিং এর মূল ব্যাপারটা হচ্ছে কোনো বিষয়বস্তুর সুনিশ্চিত কোনো পূর্ব পরিকল্পনা। তো ব্যবসায়িক ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যখন পরিকল্পনার ব্যাপারটা আসে, তখন একটা প্রশ্ন জাগে, ইজ ইউর বিজনেস প্ল্যানেট? আপনার ব্যবসা কি পরিকল্পিত? তো পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? আসলে ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা কি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আজকে এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা পরিকল্পনার ব্যাপারটা, অর্থাৎ প্ল্যানিং এর ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা পরিকল্পনাটা কেন করব? সাপোজ আপনি একটা ব্যবসার প্রতিষ্ঠান দাঁড় করাতে চাচ্ছেন। প্রথমে আপনার পরিকল্পনার ব্যাপারটা আসবে বিজনেস নেম, অর্থাৎ ব্যবসার একটা নাম। আপনার ব্যবসায় কি থাকতে হবে? একটা নাম থাকতে হবে। তো কাল্পনিকভাবে এখানে একটা নাম দেওয়া হলো ক্যারিয়ার পয়েন্ট আইটি। তো নামটা কেন থাকতে হবে? নামের উপর ভিত্তি করে আপনার একটা ব্র্যান্ডগুলো মার্কেটে তৈরি হবে। এই ব্র্যান্ডগুলো দ্বারা আপনার একটা ইনকাম জেনারেট হতে পারে, এক্সট্রা একটা প্রফিট হতে পারে। এখন নাম নিয়ে আমাদের একটা পরিকল্পনা করতে হবে। কেন পরিকল্পনা করতে হবে? আমরা প্রত্যেকে চাই আমাদের ব্যবসাটা যেন স্টেবল হয়, স্থায়িত্ব হয়, এবং সেই ব্যবসার মাধ্যমে আমরা যেন একটা লং টার্ম একটা প্রফিট জেনারেট করতে পারি। তাই আমাদের ব্যবসার ক্ষেত্রে নাম সিলেকশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমরা যদি সঠিক নামটা সিলেকশন করতে না পারি, তাহলে ব্যবসার সফলতা অনেক সেই নামের উপর নির্ভর করে। আর যদি কাজটা না করতে পারি, তাহলে ব্যবসায় অনিশ্চিত রয়ে যাচ্ছে। এখন আপনি যদি আরেকটু চতুর হন বা একটু অ্যাডভান্স হন, তাহলে নাম সিলেকশনের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি প্রাথমিক একটা নাম সিলেক্ট করবেন। সেই নামগুলো সিলেক্ট করার পর আপনি যে নামগুলো সিলেক্ট করতেছেন, সেই নামগুলো দেখে কোন নামটা ডোমেইন ফ্রি আছে, অর্থাৎ যে নামটা ডোমেইন এখানে কেউ নেই নাই, আপনি এমন একটা নাম সিলেক্ট করতে হবে। এখন ব্যবসার নামটা কেন ডোমেইনের সাথে সম্পৃক্ত? সাপোজ আপনি আজকে একটা ব্যবসায় নাম সিলেক্ট করে ব্যবসা শুরু করলেন এবং মার্কেট স্টেবল করলেন, তার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। বাট আপনি যখন ওয়েবসাইট নিতে চাইবেন, আপনাকে অবশ্যই ডোমেইন নেম নিতে হবে। কিন্তু আপনি গিয়ে দেখলেন আপনি যেই নামটা নিয়ে ব্যবসা পরিচালনা করতেছেন, যেই নামটাকে ব্যবহার করে আপনি মার্কেটে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছেন, সেই নামের ডোমেইন অন্য কেউ একজন নিয়ে নিচ্ছে। তাহলে কিন্তু আপনি এই নামে আর ডোমেইন নিতে পারবেন না। হয় ডোমেইনটা অন্য নামে নিতে হবে, না হলে আপনার যে নামটা দিয়ে ব্র্যান্ডগুলো তৈরি করেছেন সেই নামটা চেঞ্জ করতে হবে। নতুন একটা নাম দিয়ে আবার ব্র্যান্ডগুলো ক্রিয়েট করতে হবে। সো আপনারা যখন নাম সিলেক্ট করবেন, তখন নাম সিলেক্টের সাথে সাথে আপনারা ডোমেইন নামটা চেক করে নেবেন। আর ডোমেইন নামটা যদি আপনারা চেক করতে চান, তাহলে আপনারা এখানে লিখতে পারেন ডোমেইন নেম চেকার। অনেক ওয়েবসাইট আছে ডোমেইন নেম চেকিং এর জন্য, আপনারা যে কোনো একটাতে চেক করে নেবেন। এখানে আপনাদের প্রত্যাশিত নামটা দিয়ে দিবেন, সাপোজ ক্যারিয়ার পয়েন্ট IT.com। যদি এখানে সার্চ বাটনে ক্লিক করি, তাহলে দেখাবে এই নামটা অ্যাভেলেবল, অর্থাৎ এই নামটা আমি নিতে পারবো, কেউ নেই নাই। সো আপনারা এইভাবে আগে আপনাদের ডোমেইন নামটা আপনারা চেক করে নেবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে নাম নেওয়ার কোনো হ্যাসেলে পড়তে হবে না। সেকেন্ড, বিজনেস গোল, মিশন ওর গোল। আপনাকে ব্যবসার উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করতে হবে।
আপনার ব্যবসার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, আপনার কোন সময়ের মধ্যে কি একটা অবস্থানে যেতে চান, আপনার সেই গোলটা সিলেক্ট করতে হবে। তাহলে আপনার ব্যবসার লক্ষ্য অর্জন অনেকটা সহজ হয়ে যাবে। তো কেরিয়ার পয়েন্ট আইটি তাদের প্রাথমিক গোলটা কি নির্ধারণ করা হয়েছে, আপ টু 2000 স্টুডেন্টস উইল ফলো কেরিয়ার পয়েন্ট আইটি অন ইউটিউব। তাদের প্রাথমিক একটা গোল হচ্ছে ইউটিউবে 2000-এর অধিক স্টুডেন্ট তাদেরকে কি করবে, ফলো করবে। থার্ড, মার্কেটিং অবজেক্টিভ। আপনার মার্কেটিং এর বিষয়বস্তুটা কি, আপনি কোন বিষয়টাকে মার্কেটিং করবেন। আপনি সাপোজ এটা যদি একটু সহজে বলতে চাই, তাহলে আপনার মূল প্রোডাক্টটা কি, আপনার কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেট করবেন, এই আপনার মার্কেটিং অবজেক্টিভটা আপনার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার প্রোডাক্টটাকে নিশ্চিত করতে হবে। তো কেরিয়ার পয়েন্ট একাডেমির মার্কেটিং অবজেক্টিভটা কি, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওয়েব ডিজাইন অ্যান্ড এসইও। এগুলো হচ্ছে তাদের মূল মার্কেটিং অবজেক্টিভ। তারা এইগুলো নিয়ে মার্কেটে টিকে থাকবে, এগুলো নিয়ে তারা মার্কেটে ব্যবসা করবে। আমরা জানলাম মার্কেটিং অবজেক্টিভ। ফোর্থ, প্রাইমারি কেপিআই সিলেক্ট করতে হবে। কেপিআই বলতে কি বোঝা যায়, কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ মূল চালিকা শক্তি নির্দেশক। ধরেন এটা যদি বলতে চাই কি পারফরমেন্স ইন্ডিকেটর প্রাইমারি কেপিআই, তাহলে এ/বি টেস্টিংটা আসে। আর এ/বি টেস্টিং তখনই করা হয় যখন একের অধিক প্রোডাক্ট দেখে, 2 বা ততোধিক প্রোডাক্ট দেখে। এটা কেন করা হয়, যদি আপনার 2 বা ততোধিক প্রোডাক্ট থাকে নিয়ে আপনি মার্কেটে কাজ করতে চান, তাহলে কোন প্রোডাক্টটা বেশিরভাগ মার্কেটে সেল হবে, কোন প্রোডাক্টে আপনার প্রফিট বেশি হতে পারে, কোনটার উপর কাস্টমারের আকর্ষণ বেশি আছে, এটা জানার জন্য এ/বি টেস্টিং করা হয়। এটা বিভিন্ন অফারের মাধ্যমে, কাস্টমারকে বিভিন্ন অফার প্রদানের মাধ্যমে তাদের যে চাহিদাটা, ভবিষ্যৎ চাহিদাটা আপনি জেনারেট করতে পারেন। এর ভিতরে দেখবেন যেটার উপর চাহিদা বেশি রয়েছে, যে প্রোডাক্ট কাস্টমাররা বেশি চাচ্ছে, সেটি হচ্ছে আপনার প্রাইমারি কেপিআই, অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর। অর্থাৎ এই প্রোডাক্টটা দিয়ে, অর্থাৎ যেটা কাস্টমার বেশি চাচ্ছে, কাস্টমার চাহিদা যে প্রোডাক্টটার উপর বেশি আছে, সেই প্রোডাক্টটি হবে আপনার প্রাইমারি কেপিআই। অর্থাৎ এই প্রোডাক্টটা আপনি মার্কেটিং বেশি করবেন, অতি অল্প সময়ে আপনি অতি সহজে সফলতা অর্জন করতে পারবেন। তারপরে ব্যাপারটা হচ্ছে ভ্যালু অফ প্রপোর্শন। আপনার ভ্যালু অফ প্রপোর্শন থাকতে হবে। ভ্যালু অফ প্রপোর্শনের মধ্যে রয়েছে ফর, হু, আওয়ার, দ্যাট, আনলাইক, আওয়ার অফার। এটা বিস্তারিতভাবে আরেকটা ক্লাসে, নেক্সট ক্লাসে আমি বলবো। নেক্সট ক্লাসটি হবে ভ্যালু অফ প্রপোর্শনটা নিয়ে। লাস্ট প্ল্যানিংটা হবে এলিভেটেড স্পিচ। এটা হচ্ছে আপনার ব্যবসায়িক একটা স্লোগান, ব্যবসার যে কোনো একটা স্লোগান থাকতে পারে। আপনি আপনার পছন্দনীয় সুন্দর একটা স্লোগান আপনি সিলেক্ট করবেন, যেটা নাকি যে স্লোগানটা আপনার কাস্টমারকে আপনার কোম্পানির প্রতি বা আপনার প্রোডাক্টের প্রতি আকর্ষণ করবে। আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা বরাবরের মতোই পাশে থাকবেন আর দোয়া করবেন। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাই।